in Atar Ali Khan's room. Sri Lanka, they got the 171 required. They go through to the Super Fours unbeaten, and Bangladesh, they qualify as well. হৃদয় ভেঙে যাওয়া থেকে উল্লাসে মাতে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে পুরো বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনতা। শেষ 2 দিনে গজিয়ে ওঠা নতুন ভক্তদের হতাশ করেনি শ্রীলঙ্কা। 170 রানের বিশাল লক্ষ্য তাড়া করে তারা ছিনিয়ে নিয়েছে জয়, আর তাতেই বেজেছে আফগানিস্তানের বিদায় ঘণ্টা। শ্রীলঙ্কা তাই শেষ 4-এ গেল বাংলাদেশকে সঙ্গে নিয়ে। চলুন জেনে আসি বিস্তারিত। বাংলাদেশের মানুষ এই ম্যাচের দিকে যে তাকিয়েছিল তা চোখ বন্ধ করে বলে দেওয়া যেত। ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডও সেটা আঁচ করতে পেরেছিলেন। যখন শ্রীলঙ্কা রান তাড়া করার খুব কাছাকাছি, তখন তিনি বলেই ফেললেন, এমন প্রত্যেকটা রান উদযাপিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে। আমি নিশ্চিত কলম্বোর চেয়েও বড় উল্লাসটা হবে ঢাকায়। কুশল মেন্ডিস যখন দ্বিতীয় 4টা মেরে জয় নিশ্চিত করলেন, তখন যেন পুরো দেশের বুকে আনন্দের ঢেউ আছড়ে পড়ল। প্রতিটা ক্রিকেট প্রেমীর হৃদয়ে স্পন্দন তখন চরম গতিতে। দুবাইয়ের খবর পাওয়া যায়নি, কিন্তু 130 কিলোমিটার দূরে থাকা বাংলাদেশ দলও যে অধীর আগ্রহে ম্যাচটা দেখেছে সেটা নিশ্চিত। অথচ ঘন্টা 2 আগেও পরিস্থিতি ছিল ঠিক উল্টো। যখন নুয়ান তুষারের তোপে আফগানিস্তানের রান 130 ছয় কিনা তা নিয়ে সন্দেহ ছিল, তখনই মোহাম্মদ নবীর 22 বলে 60 রানের টর্নেডো ইনিংস সব হিসাব পাল্টে দেয়। শেষ 2 ওভারে তার দানবীয় ব্যাটিংয়ে রান গিয়ে দাঁড়ায় 169-এ। প্রতিটি বাংলাদেশী তখন হতাশায় ডুবে গিয়েছিল, বিশেষ করে যখন দুনিত ওয়াল্লালেজ হাতে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন মোহাম্মদ নবী, কিন্তু তিনি তা ধরতে পারেননি। তখন যেন মনে হচ্ছিল বাংলাদেশের ভিলেন হয়ে গেছেন এই ওয়াল্লালেজ। যদি সে ক্যাচটা ধরা পড়তো তাহলে 170 রানের পাহাড় হয়তো দাঁড়াতেই পারত না। হঠাৎ করেই বাংলাদেশের মানুষজন শ্রীলঙ্কার খুব ভক্ত হয়ে পড়েছিল, কারণ তাদের ভাগ্যটা জড়িয়েছিল লঙ্কানদের সঙ্গে। শ্রীলঙ্কা জিতলেই কেবল হাসত বাংলাদেশ। তবে কুশল মেন্ডিস একাই সব ভয় আর অবিশ্বাস দূর করে দিলেন। আবুধাবির পিচে 170 রানের লক্ষ্যটা বেশ কঠিন ছিল, কিন্তু কুশলের 52 বলে 74 রানের ইনিংস যেন সেটাকে তুচ্ছ করে দিল। 8 বলে হাতে রেখেই যখন জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা, তখন মনে হচ্ছিল 170 কেন, 180, 190 হলেও সানাত জয়শ্রীর দল সেটা তাড়া করে ফেলত চোখ বন্ধ করে। আর তাই আফগানিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিল দারুণ খেলেও। এমন লড়াই করেও বিদায় নেওয়া দলটার সঙ্গে একরাশ আফসোস। বাংলাদেশের জন্য এটা ভালোই হলো। আর্নল্ডের ভাষায় ঢাকা, চট্টগ্রাম আর সিলেট ভেসে গেল আনন্দে। বাংলাদেশের এই সমীকরণের পরিস্থিতিতে পড়েছিল নিজেদের দোষেই। হংকংকে হারাতে দেরি করা, শ্রীলঙ্কার বিপক্ষে হারার আগে হার মেনে নেওয়া, আর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরও রান রেট ভালো করার চেষ্টা না করা, এসব ভুলের পরেও শ্রীলঙ্কার বদান্যতায় শেষ 4-এ যাওয়া গেল। এখন যদি ভুল থেকে শিখে মানসিকতায় বদল আসে বাংলাদেশ টিমের। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।